পার্কে ঘুরতে হাঁটতে যেতে এইগুলো আমার খুব ভালো লাগে। আমি হাঁটতে পছন্দ করি, জিম করতে পছন্দ করি, যোগা করতে, নিজেকে এক কথায় ফিট রাখতে আমি খুব পছন্দ করি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই 2025 আমাদের অনেক কিছু নতুন হয়েছে, আবার অনেক কিছু খারাপ হয়েছে, ভালো খারাপ দুটো মিলিয়ে আছে। তবে হ্যাঁ, 2025 কিছু দিয়ে গেছে, কিছু নিয়ে গেছে, অনেক কিছুই। আমি দেওয়ার গল্পই বলছি, নেওয়ার গল্প না হলে থাক। দেওয়া হলো, সন্তানের প্রমোশন হলো, আমরা নতুন একটা বাড়ি হলো, অনেক কিছু। তো যাই হোক, 2025 আর একটা জিনিস আমাকে দিয়েছে, দায়িত্ব, কর্তব্য, এই ব্যাপারগুলো। 2025 আগে আমার লাইফে দায়িত্ব বলে কিছু ছিল না। শ্বশুর শাশুড়ি মার সাথে থাকতাম, খেতাম দেতাম, ঘুমোতাম, বুঝতাম না কী জিনিস কী, কিছু না। তার আগে বাবা মার সঙ্গে থাকতাম, কোনোদিন আমি বাইরে একা থাকিনি। তারপরে যখন দিল্লিতে এলাম তখন সন্তানের দায়িত্বে পুরোটাই ছিল, আমি কিছুই বুঝতাম না, জানতাম না। এই বছর যেটা হয়েছে 2025, সন্তায় প্রায় দিনই কলকাতা বাইরে অফিসের জন্যে ঘুরতে গেছে বা কাজে গেছে, যা হোক কিছু কারণে বেশিরভাগ সময়টা এই দিল্লি থেকে বাইরেই থেকেছে, আমি পুরোটা একা থেকেছি। আর একটা কথা বলো, যে একটা বাচ্চার দায়িত্ব নেওয়া সেটা তোর কম কাজ নয়, তা না? তার খাওয়া দাওয়া, তাকে সুস্থ রাখা, ভালো রাখা। আর আজকে আমাদের গাড়িটা যাচ্ছে, এতদিন পরে সন্তানের খুব অসুবিধা হচ্ছে ওখানে গাড়ি ছাড়া, তার জন্যে আমাদের গাড়িটা আজকে যাচ্ছে। সন্তাই বলল গাড়িটা পাঠিয়ে দাও, তো গুরগাঁও পর্যন্ত যাবে, ওখান পর্যন্ত গাড়িটা একজন চালিয়ে নিয়ে যাবে, ওখান থেকে নিয়ে যাবে। আর এই হলো, আমরা যাচ্ছিলাম, তারপরে মলে যাচ্ছিলাম, এখানে একটা বিয়ের জন্য সাজুগুজু চলছে, একটা রথ সাজাচ্ছে, তো আমরা সেটা দেখছিলাম। আর এই হলো সিটি সেন্টার মেট্রো স্টেশন, যেটাতে আমরা প্রতিদিন আসতে হয়, এই দিয়ে পেরিয়েই আমাদের মলে যেতে হয়, কারণ তার মাঝখানে রাস্তা নেই, আর এত গাড়িগুলো জোরে ছোটে যে যার জন্যে আমরা মাঝখানে যেতে পারি না, তো আমাদেরকে ঘুরেই যেতে হয়। তো গাড়িটা চলে গেল, একটু মন খারাপ লাগছে। আমরা একটু মল থেকে খাওয়া দাওয়া করে এসছিলাম, তারপরে আরিয়ানের জন্য একটু ডালিয়া বানিয়েছিলাম, তো বললাম মামা ডালিয়াটা নষ্ট হবে তো খেয়ে নাও। তো যেটা বলছিলাম, যে এই দায়িত্ব কর্তব্যর মধ্যে দিয়ে যেটা হলো আরিয়ানকে পড়ানো, ওকে স্কুলে নিয়ে যাওয়া, খাওয়ানো, ওকে সুস্থ রাখা, ওকে এন্টারটেন করা, ওকে হ্যাপি রাখা, তাছাড়াও একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা, সব কিছুই আমাকে এখন করতে হচ্ছে, যেটা 2025 আমি বুঝতে পেরেছি। আগে সন্তাই তো প্রায় 70% সন্তাই ওকে বড় করেছে, আমি শুধু খাওয়া দাওয়ার ব্যাপারটা করতাম, বাকি তো শরীর খারাপ, এন্টারটেন করা, ওকে মানে গল্প শোনানো, ওকে হ্যাপি রাখা, এই ব্যাপারগুলো আমি কিছুই দেখতাম না। আমি যেই সন্ধ্যায় বাড়িতে থাকতো যেদিনগুলো, বা যখনই সন্ধ্যায় বাড়ি আসতো, আমি আর দেখতামই না ওর দিকে তাকিয়ে, বা পুরোটাই সন্তানের দায়িত্বে থাকতো। তো এখন এই বছরটা যেহেতু মানে বাবাকে কম পাচ্ছে, তো আমাকে সময় দিতে হচ্ছে, যেটা বলছিলাম যে 2025 আমাকে দায়িত্ব নিতে শিখিয়েছে। আর সত্যি কথা বলতে আমি দায়িত্ব জানি না কতটা পাচ্ছি, চেষ্টা করছি। তো এইভাবেই আমাদের এখন দিল্লিতে দিনগুলো কাটছে, আরিয়ান আর সাথে আমি। আর আমি ভেবেছিলাম যে এই নতুন বাড়িতে এসে একটা কাজ স্টার্ট করব, কিছু কাজ করব, যেটা আর হয়ে উঠলো না। ওকে সময় দিতে দিতে, সময় হয়তো ওকে সারাদিন দিতে হয় না, কিন্তু মানে ওকে ওর জন্য সময় আমাকে বের করে রাখতে হয়, যে ও কখনো স্কুল থেকে আসবে, টিউশন মানে বিকেলে কখন ওকে পড়তে বসাবো, ওর জন্য আমাকে রেডি থাকতে হয়, যে ও যখন বাড়িতে থাকবে ও যেন বাবাকে মিস না করে। বাই।